আমি অসীমা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখনও সময় হচ্ছে 1:40। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজ সারাদিন কী করি না করি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আজ ব্লগ বানানোর কোনো ইচ্ছাই ছিল না, যে আমার ব্লগে ভিউজ হয় না, কেউ ভিডিও দেখে না, শুরু শুরু করে কিছু লাভ নেই। তবুও মন থামে না, আবার এত দেরি করে শুরু করলাম। তো এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট। আজকে তো বৃহস্পতিবার, নিরামিষে রান্নাবান্না হয়েছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি কাপড় টাপড় কিছু কাজকর্ম ছিল সেগুলো করে এখন ছাদে এসেছি। আজকে বৃষ্টি হচ্ছে, কাল মানে এই দুদিন রাত্রে বৃষ্টি হয়েছিল, দিনটায় রোদ দিত, মোটামুটি জামা কাপড়গুলো শুকাতো। কিন্তু গতকাল রাত্রে বৃষ্টি হয়নি, মানে আমাদের এখানে আর কি। তো এমনি ঝিমঝিম একটু পড়েছিল, আর হয়নি। তাই আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে 10টা পর্যন্ত একটু গুঁড়ি গুঁড়ি পড়ছিল, তারপরে 10:30 পৌনে 11টার দিকে ভালোই জোরে হলো। এখনও হচ্ছে, এখন আবার কমে গেছে। আবার এখন হালকা হালকা রোদেরও দেখা মানে পাওয়া যাচ্ছে, আর বৃষ্টিও হচ্ছে। দেখাচ্ছি চলো তোমাদের। দেখো, দূরে দেখে মনে হচ্ছে না সাদা, মানে রোদের হালকা আবহাওয়া আছে, ফোনে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না। আর বৃষ্টি হচ্ছে ঝিমঝিমি করে। দেখো পুরো মাঠঘাট তো জলে পুরো ভর্তি, যেন মনে হচ্ছে বন্যা হলো বলে। আর আমার দেখো এই ছাদে বৃষ্টি হচ্ছে, টবগুলোতে জল জমে গেছে। আমি উপরে মানে না এসেই কাপড় টাপড় ধুয়ে ফেললাম। এখন দেখছি ছাদে জল জমে গেছে। আমি যদি এখন যাই আমার আবার মানে ভিজে যাব আমি। তো কী করি ভাবছি। আর আজকে দেখো এই গাছটায় কত ফুল ফুটেছে, দেখতেও কি সুন্দর লাগছে। চলো দেখাচ্ছি তোমার। এই দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে না দেখতে। তোমরা একটু কমেন্ট করে জানাবে কিন্তু কেমন লাগছে। আমি ভিজে যাচ্ছি, কিন্তু টবের জলগুলোও ফেলতে হবে, কি করব ভাবছি। বৃষ্টিটা বাড়ছে আবার। তো চলো আবার পরে। হালকা হয়তো ভিজলাম, কিন্তু টবের জলগুলো সব ফেললাম। গাছ ওই ফুলগুলো দেখে মনটা ভরে গেল যে ফেলবো না, চলে যাবো, আবার বৃষ্টি হবে, কত জল আবার বেশি জমা হয়ে যাবে। তো ফেললাম, ভিজে গেছি হালকা হালকা। তো চলো, ঠিক হয়ে যাবে, পাখাতে বসলে শুকিয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। মানে ফুল গাছগুলোতেই ফেলেছি, এমনিও অনেক টবে খালি টবে জল জমেছে, সেটা ফেলিনি, সেটা পরে ফেলবো বৃষ্টি থামলে, বিকেলবেলা আসবে একবার। এই হচ্ছে ব্যাপার। তো চলো। দেখো বন্ধুরা, আমাদের রান্নাঘরের চালে কি দেখতে পাচ্ছ? ওই দুটো ছিল, একটা ঢুকে গেল আর একটা এখনো আছে। কি বলো তোমরা এদেরকে, একটু জানাবে। হঠাৎ চোখে পড়লো, আমি ছাদে এলাম এক্ষুনি, এসে দেখি একটা ওইখান দিয়ে নেমে গেছে, আর একটা দেখো ওই যে, দেখতে পাচ্ছ? এই দেখো, এটা মনে হয় বাচ্চা। তোমরা একটু কমেন্ট করে জানাবে তো এগুলোকে কী বলে। এখন তো চারদিকে জল হয়ে গেছে। ওরা এখানে থাকে ওই নিচটায়, পুকুরের ধারে ধারে থাকে। এখন তো জল হয়ে গেছে চারদিকে, ওই জন্য মনে হয় ওখানে উঠে গেছে। ওইখানে ডোঙা আছে, রান্নাঘর আর এই ঘরটার মাঝখানে, ওখানে থাকে মনে হচ্ছে আমার আইডিয়া, কি জানি। দেখি ওখানে ছুটাছুটি করে নিচে, কিন্তু আজকে দেখলাম এইখানে উঠে গেছে। থাকার জায়গা নেই, জলে সব ইয়ে হয়ে গেছে, ডুবে গেছে। তো বৃষ্টিটা অনেকক্ষণই থেমে গেছে, এখন ছাদ প্রায় শুকনো হয়ে গেছে অনেকটাই। হালকা রোদ বেরিয়েছিল, এখন আবার মেঘ হয়ে গেল। আবার খবরে দেখাচ্ছে এখনো কদিন এরকম বৃষ্টি চলবে। বৃষ্টি চলুক আর আমরা ডুবে যাই বন্যাতে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো দেখা তোমাদেরকে কদিনই দেখাচ্ছি, চারদিকে শুধু জল আর জল জল। দেখো সূর্যি মামা বেরিয়েছিল একটু, আবার মেঘে পুরো ঢেকে দিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখো কি অবস্থা। আর চারদিকে জলে জলে জলময় হয়ে গেছে একবারে, জল জল জল। দেখো বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ, ছাদ পুরো শুকনো হয়ে গেছে। দেখো বন্ধুরা, আবার সূর্যি মামাকে ওই একটু দেখা যাচ্ছে। আর বৃষ্টি সত্যিই ভালো লাগছে না, চারদিকে যে জল জল, এবার মানে ধরে গেলেই ভালো, দেখতে পাচ্ছ? তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকে সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।